জন্য আমি কান্দি। এই যে দেখেন ইনসাফ ভিত্তিক যদি আমাদের বিচার কার্যটা হয়, তাহলে আমরা যদি দুইজন মানুষের মাঝে মিলাই দিতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে মিলাইয়া দিবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পরিবারের ভিতরে দুইজনের দ্বন্দ্ব লাগছে, আমরা তৃতীয় পক্ষে একজন এরকম একটা হেকমত খাটালাম যে তুমি তো তার জন্য এরকম করতেছো, সে তোমার জন্য দোয়া করে। এইভাবে দুইজনের ভিতরে মহব্বত কায়েম করার জন্য আপনি চিন্তা করতেছেন, ফিকির করতেছেন, মিলাই দেওয়ার জন্য। এই ফিকিরটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, অবশ্যই আল্লাহ আপনার জান্নাতে মিলাই দেবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কাজটা কি খুব কঠিন? শয়তান এই জায়গায় আপনাকে আমাকে ধোঁকা দিবে, কিভাবে দুইজনের ভিতরে দ্বন্দ্ব লাগাই দেওয়া যায়, ওই ফিকিরটা আমার মাথার ভিতরে কাজ করে, কিন্তু মিলানের ব্যাপারে ফিকির কম। আসতে বলেন ঠিক না বেঠি? এই কাজটার দিকে আমরা অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করবো। ভবিষ্যতে অতীতে যা করছি ভবিষ্যতে মানুষের কোনো ক্ষতি করবো না, চেষ্টা করবো মানুষ আমার দ্বারা যেন মানুষ উপকার পায়, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আঘাত না পায়, ব্যথা না পায়, আমার দ্বারা যেন মানুষ দুইজন মানুষের ভিতরে যেন আমি মিলাই দিতে পারি, আমার ব্যবহারের মাধ্যমে কোনো মানুষের অন্তরে আঘাত না লাগে। আমি যদি এইভাবে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার অবশ্যই জান্নাতে মিলাবে। সুবহানাল্লাহ জোরে করেন। যাই হোক, আমানতের কথাটা যে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ প্রদান করতেছেন, তোমরা আমানতকে রক্ষা করো। আমানত এটা আপনার আমার জিন্দগিটা, হায়াতের জিন্দগিটা আমানত। 70 বছরের জিন্দগি আল্লাহর দেওয়া আমানত। এই আমানতকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যে তোমার এই আমানতটা, আমি তো তোমার আমানত দিছিলাম, এটা তুমি কোন কাজে ব্যবহার করছো, হিসাব দাও। সেদিন উপায় থাকবে না, আমানতের হিসাব দেওয়া লাগবে। আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলাও আমানত। এই সন্তানগুলাকে আপনি গুনাহের প্রতি ইচ্ছে করে পরিচালিত করতে পারেন না। আল্লাহ না করুক কোন সন্তান যদি গুনাহগার হয়, ওই সন্তান যদি জাহান্নামী হয়, আল্লাহ বলবেন তুমি জাহান্নামে যাও। আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ যেই বাবা মার উসিলা করে দুনিয়াতে আসছিলাম, ওরা আমাদেরকে জান্নাতের পথ দেখায় নাই, জাহান্নামের পথ দেখাইছে। ও মালিক, ওই বাবাকে সামনে হাজির করো, তাদের কলিজায় পা রেখে জাহান্নামে যাবো। নাউযুবিল্লাহ জোরে বল। তাদের কলিজায় পা রেখে জাহান্নামে যাবে। এ বাবা, সন্তান যদি বদকার হয়, পাপের দাগ খাবা আমার কবরে যা। আর সন্তান যদি নেককার হয়, সওয়াবের দাগ খাবা আমার কবরে যা। আশ্চর্য ধরনের তথ্য আপনাদেরকে একটা শোনায়। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীরের ভিতরে এই কথাটা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নেককার সন্তান যে তার বাবা মার জন্য কত কল্যাণকর, এটা উদাহরণের জন্য বলতেছি। একটা জায়গাকে কেন্দ্র করে যাচ্ছে, হঠাৎ করে একটা কবরস্থান দেখতেছে, একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালামের বুঝবার বাকি নাই, লোকটা গুনাহগার হওয়ার কারণে, পাপী হওয়ার কারণে আমার আল্লাহ তার কবরে আগুন জ্বালায় রাখছে। চিন্তা করে করে তিনি পথ ধরছেন। বিকাল বেলা কাজ শেষ করে ওই রাস্তা দিয়ে আবার আসতেছিলেন। ঠিক ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের অন্তরচক্ষু আবার খুলে দিয়েছে। এবার তাকায় দেখতেছে, সকালবেলা যে কবরে দেখেছে আগুন, ওই কবরে আগুন নাই, ওই কবরে আগুন নাই, ওই কবরটা তো জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বলে আশ্চর্য হয়ে যা, কি ব্যাপার? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইজা মাতাল ইনসানু ইনকাতানু আমালুহু, মানুষ মারা গেলে তো আমল বন্ধ। কিন্তু এই লোকটা কি এমন আমল করলো যার কারণে সকালবেলা দেখলাম আগুন, বিকালবেলা জান্নাত? এটা রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, এই লোকটারে জান্নাত দেওয়ার একটা কারণ আছে, ভালো করে দিলের কান লাগায় কথাটা শুনবেন। সন্তান নেককার হলে কি পরিমাণ লাভ। এই লোকটারে জান্নাত দেওয়ার একটা রহস্য কারণ আছে। কি রহস্য? এই লোকটা যখন মৃত্যুর সাথে তখন তার বিবির কাছে ওসিয়ত করতেছে, বিবি রে, আজকে ওর অপরাধী হইয়া জাহান্নামী হইয়া নিশ্চিত আমি জাহান্নামী হইয়া মৃত্যুবরণ করতেছি। আজকে খুব আফসোস হচ্ছে, কেন এই জীবনটাকে আমি গুনাহের কাজে শেষ করছি। তবে বিবি, তোমার কাছে আমার এক ছোট্ট রিকোয়েস্ট, আবদার। আমি যদিও গুনাহগার হইয়া মারা যাইতেছি, তার অন্যতম কারণ আমার সিনায় আল্লাহর কালামের জ্ঞান নাই। ও বিবি, আমার সিনার ভিতরে যদি আল্লাহর জ্ঞান থাকতো, তাহলে আমি এত গুনাহগার পাপী হইয়া মারা যাইতাম না। আজকে আমি নিশ্চিত জাহান্নামী হইয়া মারা যাইতেছি। বিবি রে, তোমার পেটে যে আমার বাচ্চাটা আছে, আমার এই বাচ্চাটাকে আমার মতো গুনাহগার বানাবার কথা দাও।
আমার এই সন্তানটাকে তুমি আল্লাহর কালামের শিক্ষা দান করবা, ওকে নেককার বানাবা, পরহেজগার বানাবা। ঠিক আছে, লোকটা মারা গেল। মুসার এই জিন্দেগি ভর গুনাহের কারণে তার কবরের ভিতরে আমি আগুন জ্বালায় রাখছি। কিন্তু আজকে জানো কি হয়েছে? এই যে এই লোকটার ওই যে ছোট্ট নাবালিক বাচ্চা, অসহায় বিধবা মহিলাটা বাচ্চাকে ধরে বলতেছে, বাবা তোমাকে আল্লাহর কালামের শিক্ষা গ্রহণ করতে হবে। নির্দেশ পাইয়া ছোট্ট বালক বাবার মার হাত ধরে ধরে যাচ্ছে, হুজুরের কাছে গেছে। এখন হুজুর তাকে সবক দেওয়া শুরু করলেন। প্রথম সবক দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকবার উচ্চারণ করার পর ছোট্ট নাবালিক বাচ্চার জবানে বিসমিল্লাহির রহমানির রহিম আওয়াজ বাইর হয়ে গেছে। এই যে ছোট্ট নাবালিক বাচ্চাটা বিসমিল্লাহর আওয়াজ দিয়েছে, আসমানের মালিক আল্লাহ সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা সেই ছোট্ট নাবালিক বাচ্চা আমাকে রহমান বললো, রহিম বললো। আমি রহমান হইয়া রহিম হইয়া কেমন করে তার বাবার কবর আগুন জ্বালায় রাখি? না না না, আজকের পর থেকে এই ছোট্ট নাবালিক বাচ্চার বিসমিল্লাহর খাতিরে তার বাবার কবর থেকে আগুন সরাইয়া তার বাবার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলাম। এই যে